প্রথমে আপনাদের সকলকে এবং আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মিটিং প্রমাণ করছে যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের মধ্যে কোন চরম জায়গায় পৌঁছে গেছে। আর 230-এর কথা উনি বলেছেন, তৃণমূল কংগ্রেস 130-এ পৌঁছবে কিনা তাই সন্দেহ আছে। তো 230 লক্ষ্যমাত্রা রাখুন, 130 পৌঁছতে পারবে কিনা সেটা পরে দেখা যাবে। বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাসটা ভুলে গেছে। বাংলা ভাগ হয়েছে 1947-এ। সম্প্রীতি কোনো থাকলে ভাগ হতো না, অতএব এই সম্প্রীতির গালগপ্প শোনাতে আসবেন না। আর দ্বিতীয় হচ্ছে এই নববর্ষ, আজকে বাংলাদেশে নববর্ষ পালন নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আগে আমাদের কবি সাহিত্যিকরা বলতেন না, এপার বাংলা ওপার বাংলা কোনো পার্থক্য নেই। এখন পার্থক্য চোখে বোঝা যাচ্ছে, না বোঝা থাকলে বলুন, আমি চশমা পাঠিয়ে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে পশ্চিমবঙ্গটা দেশের বাইরে, ওনার ইচ্ছে মতো লোকজন আসবে, কেউ আসতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় আসবে না তো কি পাকিস্তানের বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবে নাকি? এখানে ভারতবর্ষের অঙ্গরাজ্য, তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবে, 100 বার আসবে, প্রয়োজনে প্রতিদিন থাকবে এখানে। ওনার কি বলার আছে? ওনার সম্পত্তি নাকি? বাংলায় হিংসামুক্ত ভোট করাটা একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে এই চ্যালেঞ্জটা নিতে হবে। আর যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে দিয়ে এমন ব্যবস্থা নিয়ে আনতে হবে যাতে করে তাদের সামনে একটা ইনস্ট্যান্স তৈরি হয়ে যায়, একটা নজির তৈরি হয়ে যায়, যেন এরপরে এরকম করতে কেউ সাহস না পায়। না, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই বহু জায়গায় বিএলও হিসেবে কাজ করেছে এবং আমরা তো এর আগেও বলেছি, এই যে ভোটার লিস্টে অনেক ভুল দেখা দিচ্ছিল না, এখন বোঝা যাচ্ছে 2 2 4 হয়ে যাচ্ছে। এই তৃণমূল কংগ্রেস কর্মী বিএলওরাই ভোটার লিস্টে এই সমস্ত গরমিল করেছিল। তৃণমূল কংগ্রেস দায়িত্ব, যাদের নাম বাদ পড়ছে, যারা জেনুইন ভোটার হওয়ার পরেও যাদের নাম বাদ পড়েছে, তার জন্য কেউ দায়িত্বে যদি থাকে তাহলে হচ্ছে তৃণমূল কংগ্রেস আশ্রিত এই বিএলওরা।